বলেছিলাম যে বিয়ে বাড়ি থেকে কেন বাড়ি এলাম, বাড়ি এসেও আবারও ওখানে রিটার্ন কেন গেলাম, এটা পরে বলবো। তো আজকে বলি, এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই কাস্টমারই কিন্তু 2 পিস ব্লাউজ ছিল। যেদিন ছেলের বিয়ে ছিল সেদিন কিন্তু শনিবার দিন বিয়ে ছিল। তো ওই দিন আমি যাব রেডি হচ্ছি, এই কাস্টমার এসে বলে আমার ব্লাউজ কিন্তু আজকে দিতেই হবে, আমি বাবার বাড়ি যাব। ও তো ওর চাপ। আমি বললাম ওকে যে আজকে নিতে হবে না, তুমি 2 দিন ওয়েট করে যাও, ওখান থেকে এসে দেবো। কোনো কথা শোনে না। তারপর হচ্ছে আমার যে ঝিয়ারির বিয়ে ছিল, ওরও 1 পিস ব্লাউজ ছিল। 3 পিস ব্লাউজ কাটিয়ে আমি ওখানে কি যেতে পারবো মনে হয়? তো সেই কারণে একটু কিন্তু লেট হয়ে গেছে। ওখানে 1:30টার সময় গিয়েছি, গিয়ে কোনো রকম ঝিয়ারিকে আইবুড়ো ভাত খাইয়েছি, আবারও রিটার্ন বাড়ি চলে এসেছিলাম। এসে কিন্তু ওই কাস্টমারের ব্লাউজ রেডি করলাম। নিজের একটা ব্লাউজ ছিল রাত্রে রিসেপশানে পরবো বলে, সেটা রেডি করলাম। রেডি করে কিন্তু ওখানে আমার যেতে যেতে প্রায় রাত 8টা বেজে গেছে। তোমরা হয়তো কমেন্টে বলতে পারো যে তুমি এত ব্লাউজ কাটো, তোমার সেই দিনে একটা ব্লাউজ পরার মতো ছিল না। কিন্তু কি বলো তো বন্ধু, আমাদের জীবনটাই হচ্ছে এমনই। প্রত্যেক দিন যদি সবসময় অনবরত কাস্টমার এ বলে আজকে আমায় দাও, সে বলে আজকে আমায় দাও, তাহলে সবাই যদি সব কাস্টমারের ব্লাউজ করতে থাকি, তাহলে নিজেরটা করব কখন? সেটাই না। তো এই কারণে কিন্তু আমরা এই রকমই, যে আজকে ছেড়ে দিই, আমি তো বাড়িতে আছি, যেদিন হোক একটা বানিয়ে নেব। এই করে করে কিন্তু নিজেদের কিন্তু আর বানানো হয় না, সব কাস্টমারেরই করতে থাকি। যেই দিনই যাব সেই দিন চাপ হয়ে যায়। এটা কজন বোঝে বলো? নিজেদের কষ্টটা নিজেরাই জানি। তো আজকে তোমাদেরকে একটু শেয়ার করলাম। যারা কাজ করি তারাও জানে যে তাদেরই অবস্থাটা এই রকমই হয়। তোমরা কারা কারা আমার মতো এই রকম সঙ্গে সঙ্গে ব্লাউজ ফিটিংস করে পরে যাও, কমেন্টে একটু জানাবে। আর একটা কথা তোমাদেরকে বলি, ওই যে সকালে বেরিয়ে গিয়েছিলাম, ঝিয়ারির ব্লাউজটা রেডি করে কিন্তু নিয়ে গেছি, এই কারণে 1:30টা বেজে গিয়েছিল। প্রচণ্ড ইচ্ছে ছিল যে নিজে হাতে একটা ঝিয়ারির জন্য ব্লাউজ বানিয়ে ওকে দেবো। তোটাই হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু ভুলে গেছি। কিন্তু আরও একটা জিনিস কি বলো তো, কাস্টমার তো খুশি হলো। কাস্টমার খুশি হলে দোকানদারের খুব ভালোই লাগে, এটা সবার ক্ষেত্রে। আমরা যে এই যে এত কষ্ট করে ভালোবেসে যে ব্লাউজ একটা বানিয়ে দিই, তো ওরা যদি পরে বলে খুব সুন্দর হয়েছে দিদিভাই, তখন আনন্দের সীমা থাকে না। কার কি মনে হয় জানি না, আমার ভালো লাগে। আর কথায় কথায় তো অনেকটা ব্লাউজটা এগিয়ে গেল। তোমাদেরকে এই ডিজাইনটা আসলে অ্যাকচুয়ালি দেখাবো বলে আমি ভিডিওটা করে রেখেছি। তোমরা যারা যারা এই ডিজাইনটা করতে চাও অবশ্যই দেখে কিন্তু করে নিও। এই ডিজাইনটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, তাই ওই কাস্টমার বলছিল যে এইটাই আমার বানিয়ে দেবে। আর ওর 2টো পিস ছিল বলেছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে একটা, আরও একটা আমি ভিডিও বানিয়ে রেখেছি, ওটাও ও ডিজাইনটাও খুবই সুন্দর, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বলি, এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এর দাম হচ্ছে 250 টাকা। সব এই যে পাইপিং বসাচ্ছি, এইগুলো বসিয়ে সব খরচ খরচা নিয়েই আমি 250 টাকা করে নিই। তবুও আমার মনে হয় আমাদের এখানে কাস্টমারকে এত রেট নেই না, হাইস্টলি 230, এর বেশি যাওয়া হয় না। কিন্তু এই যে ওপরের যে এক্সট্রা করে ডিজাইনটা বসালাম না, এই কারণে 250 টাকা ধরেছি। তো অবশ্যই কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। যাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু ডিজাইনটা একবার বানিয়ে দেখো, খুবই সুন্দর একটা ডিজাইন। একটা কথা বলতে চাই, আজ এই জায়গায় এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তাই এত কমেন্ট, এত শেয়ার, এত লাইক, এত ভালোবাসা চাই তোমাদের জন্য। একটা ভিডিও যে আমরা এডিট করতে, ওই যে বললাম তোমাদেরকে প্রথমে, এডিট করে ছাড়তে কিন্তু প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়। এই যে এতটা টাইম দেওয়া, তোমরাও আমার কষ্টের দামটা রেখেছো, যে ভিডিওগুলো ভালো লাগে বলে, তাই তো দেখো, তাই না? তো চলো, ভিডিওটা অনেকই বড় হয়ে গেল। যে ডিজাইনটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।